বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দর্শক, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি ড্রোন হামলা দাবি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের। এরপর জানিয়ে দিব নিজের স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি জেনারেলের। এদিকে হিজবুল্লাহর শক্ত আঘাতের কারণেই কি ইসরায়েল লেবানন সীমান্ত থেকে পিছু হটতে চায়? এরপর জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা কৌশলের অভাব রয়েছে বলেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আরও জানিয়ে দিব ইউক্রেনে উচ্চ সতর্কতা জারি, তুরস্কের কাছে জড়ো রুশ সৈন্যরা। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা, ইরানের 5 নিরাপত্তা কর্মী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের ড্রোন হামলা দাবি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের। মধ্যপ্রাচ্য জুড়ে বেড়েই চলেছে উত্তেজনা, 1 বছরের বেশি সময় ধরে চলছে সংঘাত, অস্থিরতা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক অবস্থানকে নিশানা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবার 12 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি পোস্টে ইরানপন্থী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে তারা দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে ড্রোন ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলার দাবি করলেও তাদের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। গোষ্ঠীটি জানিয়েছে দখল প্রতিরোধে আমাদের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা এবং ফিলিস্তিন ও লেবাননে আমাদের জনগণের সমর্থনে এ হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে বাধা দিয়েছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। নিজের স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি জেনারেলের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্য গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন বলে অভিযোগ করেছেন দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিভ। রোববার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে জিভ এসব কথা বলেন। তিনি বলেন, নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণেই মন্ত্রিত্ব হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টকে। জিভ বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক ও প্রধান লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা জঙ্গিদের মুক্ত করা, কিন্তু যুদ্ধ শুরুর অল্প কিছুদিনের মধ্যেই আমরা বুঝলাম জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয়। তিনি আরো বলেন, শুরু থেকেই যুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নেতানিয়াহু। মূলত তার নির্দেশনার কারণেই এ সময় জিম্মিদের মুক্ত করার প্রাথমিক লক্ষ্য গুরুত্বহীন হয়ে পড়ে। নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দাকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের নির্দেশনা দিতে থাকেন। ইয়োব গ্যালান্ট এই নিয়ে আপত্তি তোলার কারণে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশটির নিরাপত্তা সংক্রান্ত নথি চুরি হয়েছে। এ চুরির দায়ে প্রাথমিকভাবে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের মধ্যে নেতানিয়াহুর একজন সহকারীও রয়েছেন। হিজবুল্লাহর শক্ত আঘাতের কারণেই কি ইসরায়েল লেবানন সীমান্ত থেকে পিছু হটতে চায়? ইহুদিবাদী ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে স্থলপথে অভিযানের চেষ্টা করার পর তাদের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে তারা এখন দক্ষিণ লেবাননে তাদের অভিযান সম্পন্ন হয়েছে দাবি করে সেখান থেকে পিছু হটার কথা বলছে। ইসরায়েলের টিভি চ্যানেল 13 শনিবার বলেছে সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শেষ করার পথে রয়েছে। তাদের দাবি সেখানে তাদের 90% অভিযান শেষ হয়েছে। ফার্স্ট টুডে এসব তথ্য জানিয়েছে। পশ্চিম এশিয়া বিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফায়েজ দাওয়েরি আল জাজিরা টিভি চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, লেবাননের সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরায়েলের বিভিন্ন মহল থেকে যে কথা বলা হচ্ছে তার সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের মিল নেই। কয়েকদিন আগেও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেভি লেবাননে অভিযান জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন। এর অর্থ হলো
ইসরায়েল লেবাননে তার যুদ্ধের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। ফয়েজ দাউরি আরও বলেছেন, লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও হিজবুল্লাহর অভিযান অব্যাহত রয়েছে। তাদের প্রতিরোধ থামেনি। গাজা উপত্যকার মতো লেবাননেও প্রতিরোধ থামেনি। তিনি বলেন, হিজবুল্লাহ তেল আবিবে ইহুদিবাদীদের উপর বেদনাদায়ক আঘাত করেছে এবং মাঝে মধ্যেই বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা কৌশলের অভাব রয়েছে বলেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বীকার করেছেন, বিদ্যমান ধারণার বিপরীতে ইসরায়েলের কেউই যুদ্ধ পরিচালনা করে না, তবে যুদ্ধই ইসরায়েলকে ভিন্ন দিকে টেনে নিয়ে যাচ্ছে। পশ্চিম এশীয় বিষয়ক বিশেষজ্ঞ এবং তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট আল জেইসার ইসরায়েল হেইয়ুম পত্রিকায় এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টকে বরখাস্ত করায় কিছু লোক তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে যুদ্ধ পরিচালনা করার জন্য কেউ অবশিষ্ট নেই, কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারবে যে এমনকি গ্যালান্টের দায়িত্ব পালনকালীন সময়েও কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করা হয়নি, বরং যুদ্ধই ইসরায়েলকে এদিকে ওদিকে পরিচালনা করেছে। পার্স টুডে এবং তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃতি অনুসারে ইসরায়েলের এই অধ্যাপক যোগ করেছেন, গাজা এবং লেবাননে যুদ্ধের জন্য ইসরায়েলের কাছে কোনো রোডম্যাপ নেই এবং যুদ্ধ কৌশলের অভাবে একটি ঘটনা থেকে অন্য ঘটনা এবং একটি অভিযান থেকে অন্য অভিযানে লিপ্ত ইসরায়েল, এতে ইসরায়েলের জন্য যুদ্ধের লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়েছে। ইউক্রেনে উচ্চ সতর্কতা জারি, তুরস্কের কাছে জড়ো রুশ সৈন্যরা। ইউক্রেনে সোমবার বিমান হামলার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওই দেশের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, হাজার হাজার রুশ সৈন্য তুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত। ইউক্রেনের জেনারেল ওলেকজেন্দার সিরস্কি বার্তাবাহী অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, তাদের সামরিক নেতৃত্বের নির্দেশের পর তারা আমাদের সৈন্যদের হটিয়ে দেওয়ার এবং আমাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের আরও অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। আগস্ট মাসে ইউক্রেন তুরস্ক অঞ্চলে অতর্কিত অনুপ্রবেশ করেছিল এবং সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা। এরই মধ্যে আঞ্চলিক গভর্নরেরা জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিমান হামলার ফলে কমপক্ষে 6 জন নিহত হয়েছে, 5 জন মাইকোলেভ এবং 1 জন জাপোরিঝিয়ার বাসিন্দা। একটি বাসভবনও ধ্বংস করা হয়েছে। জাপোরিঝিয়াতে কমপক্ষে 12 জন আহত হয়েছে, যাদের মধ্যে 4 থেকে 17 বছর বয়সী 5 জন। পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা, ইরানের 5 নিরাপত্তা কর্মী নিহত। ইরান পাকিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় 5 জন ইরানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এ তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, হামলাটি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে ঘটে। এটি রাজধানী তেহরান থেকে প্রায় 1400 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। নিহতরা বেলুচ সম্প্রদায়ের সদস্য এবং ইরানের প্যারামিলিটারি রেভলিউশনারি গার্ডের স্বেচ্ছাসেবী বাহিনী বেসিজের অংশ ছিলেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে একই দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রেভলিউশনারি গার্ডের বাহিনী 3 সন্ত্রাসীকে হত্যা এবং 9 জনকে গ্রেফতার করেছে, তবে প্রতিবেদনে তাদের গ্রুপের নাম উল্লেখ করা হয়নি। গত মাসে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে 4 জনকে হত্যা করে। নিহতদের মধ্যে রেভলিউশনারি গার্ডের প্রধানও ছিলেন। তার আগে গত সেপ্টেম্বর মাসে 2টি পৃথক বন্দুক হামলায় 4 সীমান্তরক্ষী নিহত হন। এর মধ্যে একটি হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল আদল, যারা বেলুচ জাতিগত সংখ্যালঘুদের অধিকারের দাবিতে লড়াই করে।